আপনাদের কোন ষড়যন্ত্র অতীতে বাস্তবায়ন হয় নাই, ইসলামী ব্যাংক নিয়ে আগামী দিনের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। 12 এপ্রিল রবিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন ফোরামের ভাইস প্রেসিডেন্ট শামীম হাসনাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল ফারহা মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য প্রদান করেন। আমরা আজকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, বাংলাদেশে আন্তর্জাতিক ব্যাংক ডাকাত চক্রের বাংলাদেশ শাখার প্রধান এসালাম কর্তৃক বিগত 17 বছরে এদেশের জনগণের মুষ্টি চালের টাকায় প্রতিষ্ঠিত শহীদের রক্তের বিনিময়ে যে ব্যাংক তিলে তিলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল, আন্তর্জাতিক ডাকাত চক্রের সদস্য এসালাম গ্রুপ কর্তৃক তিলে তিলে বিগত 15 বছরে আমাদের এই ব্যাংকে দেয়ালে পিঠ থেকে আমাদের গ্রাহকদের টাকাকে 1 লক্ষ কোটি টাকাকে বিদেশে পাচার করে আমাদের এই ব্যাংকে এবং গ্রাহকদের অ্যাকাউন্টকে পোকলা করে দিয়েছে তারা। আজকে আমাদের এই মানববন্ধন কোনো সরকারের বিরুদ্ধে নয়, আমাদের এই মানববন্ধন কোনো ব্যাংকের বিরুদ্ধে নয়। এছাড়াও মানববন্ধনে ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মাওলানা আমিনুল ইসলাম আরিফি, আইনজীবী গ্রাহক ফোরামের পক্ষে অ্যাডভোকেট আব্দুল বারী বক্তব্য দেন। উক্ত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশের কয়েকশো গ্রাহক ও শেয়ারহোল্ডাররা অংশ নেন। ডেস্ক নিউজ, ইয়েস বাংলা। আবার একটি নতুন প্যাসেজ শক্তি, অদৃশ্য শক্তি ইসলামী ব্যাংকের এই অগ্রযাত্রাকে সহ্য করতে না পারে এই ব্যাংকে আবার লুটপাট করার জন্য বিভিন্ন রকমের ফায়দা বিন্দির করছে, যেটা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। সেই আশঙ্কা থেকে আজকে আমরা ইসলামী ব্যাংকের প্রধান